হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি। এই একটা দেশি মোরগ নিয়েছি, দেশি মোরগ। এর পালক টালক ছাড়িয়ে কালকে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা কেটে নেব। আমি এই দেশি মোরগের রেসিপি করব। কিভাবে করব আমি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে আশা করি ভালো লাগবে। এখন আমি প্রথমে এই মোরগটা বেছে নেব। এই দেখুন, মাংসটা আমার কাটা হয়ে গিয়েছে। আমি এই মাংসগুলো আলাদা করে নিয়েছি আর ছালটাও আলাদা করে নিয়েছি। এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, মাংসগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো তুলে নেব। আর এইদিকে ছালটাও ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এই মাংস আর ছাল একসঙ্গেই করব। এই দেশি মুরগির মাংস আর মুরগি না, এটা মোরগ, দেশি মোরগ। এই যে মাংস আর ছাল একসঙ্গে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি মাংসগুলো ধুয়ে তুলে নিলাম। এখন আমি এই মাংসটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই যে রসুন বাটা, আদা বাটা, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর এই যে পরিমাণ মতো লবণ, আর এই যে একটু পেঁয়াজ বাটা, এইগুলো সব দিয়ে আমি এখন এতে একটু আমি তেলও দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব। আর এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে সব মশলা দিয়ে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, ম্যাগনেট করে। এই দেখুন, ম্যাগনেট করে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এটা প্রেসার কুকারে করে নেব। প্রথমে সিটি মেরে নেব কিছুটা। এই প্রেসার কুকারে সিটি মেরে নিলে, কারণ দেশি মোরগ তো, এটা হতে অনেক দেরি হবে, সেই জন্যে আমি প্রেসার কুকারে প্রথমে একটু সিটি মেরে নেব। এই দেশি মোরগ এটা একটু শক্ত টাইপেরই হয়, সেই জন্যে আমি প্রথমেই প্রেসার কুকারে একটু সিটি মেরে নিচ্ছি। এই দেখুন, আমি এই যে মাংসতে খুব একটা বেশি জল দেইনি, কারণ এইটা সিদ্ধ হলে এর থেকে জল বেরোবে, সেই জন্যে অল্প করে একটু জল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5টা সিটি পড়লে আমি এটা নামিয়ে নেব। এই দেখুন, প্রেসার কুকারে আমার 5টা সিটি মারা হয়ে গিয়েছে। এখন আমি এটা বন্ধ করে দেব। এই দেখুন, প্রেসার কুকারে আমার মাংসটা সিটি মারা হয়ে গিয়েছে। আমি কিন্তু 5টা সিটি মেরে নিয়েছি, কারণ দেশি মুরগি, সেই জন্য আমি 5টা সিটি মেরে নিয়েছি। 5টা সিটি মেরে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এই যে পেঁয়াজ কুচিতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা,
আর এই যে 4টে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। আর এদিকে মশলাটাও করা হয়ে গিয়েছে। এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটু এই যে জিরে বাটা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে এই দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে এই যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে এগুলো সব আমি বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই যে এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু এই যে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিয়ে এখন আমি একটু এই যে ধনে গুঁড়ো, এতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার একটু মাংসটা মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এই তেল ছাড়ছে। এখন আমি এই মাংসটা ঢেলে দেব। এই যে এই দেখুন এখন আমি মাংসটা ঢেকে রেখে দেবো মিনিট 5 মতো। ব্যাস এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার দেশি মোরগ। ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার দেশি মোরগ রান্না। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এই চামড়া সমেত রান্না করেছি, মাংসটা চামড়াও এর সঙ্গে নিয়ে নিয়েছি, সেই জন্যে মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে চামড়া যদি মাংসের সঙ্গে রান্না করা হয়। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে দেশি মোরগ রান্না কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে বাই, খোদা হাফেজ।